ওই জেরি, শোনো শোনো, আমি না চিকেন খেতে অনেক পছন্দ করি। তাই আমি বরঞ্চ চিকেনটাই নেই, চিকেনটা বাসায় নিয়ে আমি একেবারে কবজি ডুবিয়ে খাবো। আহ, আমার পেটটা কত শান্তি যে পাবে, কতদিন পর সে মজা করে চিকেন খাবে। জেরি, আমি চিকেন নেই। ঠিক আছে ডাইনি বুড়ি, ঠিক আছে, তোমার যেহেতু চিকেনটা পছন্দ হয়েছে তুমি চিকেনটাই নাও। তবে চিকেন নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে, কারণ টম যদি এসে দেখে ফেলে আমরা দুইজন মিলে চিকেন চুরি করতেছি, তাইলে মনে করো 12 দোকানে 24টা হওয়ার কথা না। টম আমাদেরকে 12 দোকানে সেখানে 70টা বাজার চাইরা দিব। তাই টমের হাতে দোলাই খেতে না চাইলে এক দৌড় দিয়ে এখান থেকে চলো ভাগি। হাই 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 হাই, এখন আমি কোথায় যাই? ও জেরি, তুমি যেভাবে দৌড়ে পালাচ্ছ মনে হচ্ছে এখনই আমাদেরকে কেউ দৌড়ে কাঁচা খেয়ে ফেলতেছে। আরে বাবা রে, আমি হচ্ছে একটা ডাইনি বুড়ি আর টম হচ্ছে একটা বিড়াল, তাকে আমরা কেন ভয় করি? আরে ডাইনি বুড়ি, টম যে একটা বিড়াল সেটা তো আমিও জানি, আর টম যে তোমার সাথে পারবে না শক্তি দিয়ে সেটাও আমি জানি, এমনকি আমার বুদ্ধির সাথে টম পারবে না সেটাও আমি জানি। কিন্তু সমস্যাটা তো এখানে না, সমস্যাটা হচ্ছে টমের হাতে একটা কুড়াল আছে, যেটার নাম হচ্ছে জাদুর কুড়াল। ওই জাদুর কুড়াল নিয়ে টম আসবে আমাদেরকে ধরার জন্য, আর ওই জাদুর কুড়ালের কাছে তোমার ডাইনি বুড়ি শক্তি কোনো লাভ হবে না। আমাদের দুইটাকে কুপাইয়া থানতানা কইরা দিয়া কুচি কুচি কইরা খাইটা বুড়িগঙ্গা নদীতে ভাসায়া দিব, বুঝতে পারছো? তাই বাঁচতে চাইলে দৌড়ের স্পিড আরো বাড়াও, দরকার পড়লে পা কান্দে নিয়ে দৌড়াও। টমের জাদুর কোরালের ভয়ে জেরি আর ডাইনি বুড়ি এমনভাবে দৌড়াচ্ছে যেন তাদের পা মাটিতেই পড়ছে না। তারা এত স্পিডে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পর টম কোত্থেকে এখানে এলো, আর টম এসে তো দেখতে পেল তার চিকেন কে জানি এখান থেকে নিয়ে চলে গেছে। আর সেটা দেখে তো টম প্রচুর রাগ পেয়েছে। রাগে টম এদিক ওদিক ছুটাছুটি করতেছে আর বলতেছে, না না না, এটা আমি মেনে নিতে পারবো না পারবো না পারবো না। আমি একটা দিন নয়, 2টা দিন নয়, 3টা দিন নয়, আমি 30টা দিন মানে 1 মাস হিদল চুরি, মুরগি চুরি, সুপারি চুরি, এত কিছু চুরি করে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আমি একটা অনেক বড় চিকেন কিনে এনেছিলাম মজা করে খাওয়ার জন্য। আর এখন দেখি আমার সেই চিকেনটা এখান থেকে কোন চুরের ঘরে চুর নিয়ে গেছে। আর এটা আমি কি মেনে নিব এত সহজে? ইম্পসিবল। আমার 1 মাসের পরিশ্রমের ফল এটা। এই চিকেনটা, সেই চিকেনটা চুরে নিয়ে খাবে মজা করে, সেটা তো আমি হতে দেব না। আমার হাতের জাদুর কুড়াল দিয়ে আমি এগুলাকে ঠিকই খুঁজে বের করব। তারপর এদেরকে আমি কুচি কুচি করে কেটে এদেরকেও চিকেন বানাবো। আর আমার তো চিকেন আছেই, সব চিকেন একত্র করে তারপর আমি কবজি ডুবে খাবো। দাঁড়া সুরের দল, তোরা কই গেলি? তোদেরকে আমি এখনই খুঁজে বের করতেছি। এরপর টম চিকেন খুঁজে বের করার জন্য দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিচে গেল। আর সে গাছের নিচে গিয়ে তার কোরাল দিয়ে গাছটাতে একটা খুঁজ দিল। আর খুঁজ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গাছের মধ্যে ভেসে উঠল জেরি আর ডাইনি বুড়ি। কোথায় যাচ্ছে, তারা কি করতেছে? আরে ওই তো দেখা যাচ্ছে জেরির সামনে দৌড়ে পালাচ্ছে, তার পিছনে একটা ডাইনি বুড়ি। সেই ডাইনি বুড়ির হাতেই আমার সেই স্বাদের চিকেনটা রে ভাই। ওরা নিয়ে কোথায় যেন পালাচ্ছে, কিন্তু রেহাই নাই। আমি ঠিক চিনে ফেলেছি ওরা এখন কোথায় দিয়ে যাচ্ছে। দাঁড়া, তোরা কৃষ্ণনগরের পথ দিয়ে যাচ্ছিস তাই না? আমি উড়তে উড়তে এই কুড়ালের সাহায্যে তোদের সামনে গিয়ে হাজির হচ্ছি। এই জাদুর কুড়াল, তুই আমাকে এখনই উড়াতে উড়াতে তাড়াতাড়ি জেরি আর ওই ডাইনি বুড়ির সামনে নিয়ে দাঁড় করা। তারপর দেখি ওদের কত বড় সাহস আমার চিকেন চুরি করা। এরপর জাদুর কোরাল টমকে নিয়ে উপরে উঠল। আর উপরে উঠে উড়তে উড়তে 1 গ্রাম, 2 গ্রাম, কয়েক গ্রাম পার হয়ে যেতে যেতে এক সময় জেরি আর ডাইনি বুড়ি যেই পথ দিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল সেই পথের উপরেই টমও যাচ্ছে। আর টম গিয়ে জেরিকে ডাক দিল, এই জেরি আর শয়তান ডাইনি বুড়ি, তোরা আমার চিকেন নিয়ে কোথায় পালাচ্ছিস? মনে কর তোদেরকে আমি এখনই ধরে ফেলি। এই কাইছে, এ টমের কণ্ঠ শুনতে পেলাম কোত্থেকে রে? এ ডাইনি বুড়ি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
মোমো মনে হচ্ছে আশেপাশে টম কোথাও যেন চলে এসেছে। কি সর্বনাশ, আমরা তো অনেক আগে দৌড়ে অনেক দূরে চলে এসেছি, কিন্তু টমের আওয়াজ এত দূর পর্যন্ত এলো কি করে? হায় হায়, ও ডাইনি বুড়ি তাড়াতাড়ি তোমার জাদুর ক্ষমতার মাধ্যমে দেখো তো টম কি আশেপাশে কোথাও আছে কিনা। ঠিক আছে জেরি, তোমার কথা মতোই আমার জাদুর ক্ষমতার মাধ্যমে আমি এখনই দেখতেছি আমাদের শত্রু টম কোথায় থেকে কথা বলতেছে। হ্যাঁ, ভালো করে দেখো দেখো আমি কোথায় আছি, তারপর একটু পরেই তোমাদেরকে মজা দেখাচ্ছি। হ্যাঁ, আমার চিকেন চুরি করা মানে এই টমের মজা দেখাবো আজকে তোমাদের আমি। হ্যাঁ, চুমন্ত্র চু, কাল্লা বিলাইয়ের গু, চুমন্ত্র চু, সাদা বিলাইয়ের গু, আমার অলৌকিক ক্ষমতার মাধ্যমে এখনই আমাকে দেখাও আমাদের শত্রু টম কোথায় আছে, কোথায় থেকে কথা বলতেছে। চুমন্ত্র চু, তাড়াতাড়ি দেখাও কাল্লা বিলাইয়ের গু। তুই ভুল কইছি, মানে টম রে আর কি। কি সর্বনাশ, ও জেরি দেখো টম তো আমাদের উপরে। হাই হাই, তার হাতে জাদুর কুড়াল দিয়ে উড়ে উড়ে আমাদেরকে ধরে ফেলার জন্য চলে এসেছে। এখন আমরা কি করব? ও জেরি, আমি কি উন্দরে গর্তে লুকাবো না কোথায় কি করব তাড়াতাড়ি বলো। আমার তো টমের কুড়ালকে ভয় করতেছে। এই, এটা আবার কেমন ডাইনি বুড়ি রে বাবা? এতদিন শুনে এসেছি ডাইনি বুড়িদের নাকি অনেক ক্ষমতা, অনেক সাহস, আর এ তো দেখি টমের হাতের কুড়াল দেখে যেই ভয় পাচ্ছে রে বাবা, মনে হচ্ছে একটু পরে ভয়ে হিসু করে দিবে এখানে। আরে ডাইনি বুড়ি, ভয় না পেয়ে চুপ থাকো, এখন বুদ্ধি দরকার, ঠিক আছে? তোমার সাহস দিয়ে কোনো কাম হবে না, সেটা আমি আগেই জানতাম। এখন শুধু দেখো আমার বুদ্ধির খেলা। ঠিক আছে জেরি, তুমি দেখাও তোমার বুদ্ধির খেলা তাড়াতাড়ি। আর আমি দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করি আর মনে মনে আল্লাহ আল্লাহ করি আমি যেন টমের ওই জাদুর কুড়ালের হাত থেকে বাঁচতে পারি। হা 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 হা, জেরি নাকি তার বুদ্ধি দিয়ে আমার এই জাদুর কুড়ালের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। হা 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 হা, হাস্যকর বিষয়। আমিও দেখতে চাই জেরি আজকে তার বুদ্ধি দিয়ে কি করে আমার হাত থেকে রক্ষা পেতে পারে। ডাইনি বুড়ি শোনো, আমার কাছে আসো, টম কিন্তু আমাদের সব কথা শুনতেছে। শোনো, তোমার কানাকানি বলতেছি। এখন তুমি একটা কাজ করবে, এই যে চিকেনটা আছে না, এটা নিয়ে ওই চুপের আড়ালে চলে যাবে, আর সেখানে গিয়ে তোমার অদৃশ্য ক্ষমতার মাধ্যমে চিকেনের ভিতর ঢুকে যাবে, আর চিকেনের ভিতর ঢুকে তুমি আবার এখানে আসবে। এখানে এসে বলতে থাকবে যে হাউ মাউ কাউ, জাদুর কুড়াল আর বিড়ালের গন্ধ পাও। তোমার সুরে বলবা, তাইলে হবে, বুঝছো? এটা বলতে থাকবে যে হাউ মাউ খাও, জাদুর কুড়ালের গন্ধ পাও, হাউ মাউ খাও, বিড়ালের গন্ধ পাও, হাউ মাউ খাও। এদেরকে যেখানে পাও সেখানে গাঢ় মস্কাও। তোমার মতো করে তুমি বলবে, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। কি ব্যাপার, ওরা কানাকানি কি যুক্তি করে ফেললো? কিছুই তো বুঝতে পারলাম না। ধুর, কোনো কিছু যুক্তি করুক, তাতে আমার কি? আমার হাতে তো আছে জাদুর কুড়াল। হ্যাঁ, আমি দেখতে চাই তাদের বুদ্ধি দিয়ে কি করে তারা রেহাই পায়। এরপর ডাইনি বুড়ি সেই চিকেনটা নিয়ে একটা জুপের আড়ালে চলে গেল, আর জুপের আড়ালে গিয়ে সে তার অদৃশ্য ক্ষমতার মাধ্যমে সেই চিকেনের ভিতর ঢুকে গেল, আর চিকেনের ভিতর ঢুকে সেই চিকেনটা লাফাতে লাফাতে আগের জায়গাতে এলো, আর আগের জায়গাতে এসে বলতে থাকলো, কি ব্যাপার, দেখলাম ডাইনি বুড়ি এখান থেকে চলে গেল, হঠাৎ এখানে চিকেন করতে গেল, আর চিকেনটা এভাবে নাচতাছে কি করে? কি সর্বনাশ, আমার ঘরে যে চিকেনটা ছিল এটা কি সত্যিকারের চিকেন ছিল না 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 কোনো ভূত ছিল? ওরে বাবা, যাই হোক, দেখি চিকেনটা কি জানি বলতাছে। হাউ মাউ কাউ, জাদুর কুড়াল আর বিড়ালের গন্ধ পাও। জাদুর কুড়াল আর বিড়াল একত্রে এদেরকে যেখানে পাবে সেখানে ধরে এদেরকে গার মস্কাও। হাউ মাউ কাউ। কি সর্বনাশ, এ চিকেনটা কি কইতাছে? এ জাদুর কুড়ালটাই নাকি গার মস্কিয়ে ফেলবো, আর সাথে নাকি আমারও গার মস্কাবো। ওরে বাবারে, এ তো দেখছি আমার জাদুর কুড়ালের চেয়ে আরও বেশি শক্তিশালী। এ সত্যি সত্যি যদি আমাদেরকে ধরে গেচেং করে গার মস্কিয়ে ফেলে তো তখন কি হবে? ওরে বাবারে, চিকেন খাওয়ার দরকার নাই রে। ও জাদুর কুড়াল, তাড়াতাড়ি আমার এখান থেকে নিয়ে পালাও, আমি আর এখানে নাই। ওজেরি, আমি তো অদৃশ্য হয়ে আর থাকতে পারছি না, কারণ আমি তো বৃদ্ধ ডাইনি বুড়ি। আমার অদৃশ্য হয়ে থাকার ক্ষমতা বেশি নেই। আমি কয়েক সেকেন্ডের ভিতরে আবার আগের মতো হয়ে যাব। কি করবো জেরি তাহলে আমি? এই রে, তাইলে
তাইলে তো টমের কাছে ধরা খেয়ে যাব। এইবার যদি টমের কাছে ধরা খায় না, তাইলে মনে করো আর বাসার পথ খুঁজে পাবো না। তোমারও মরতে হবে, সে সাথে ফ্রি হিসেবে আমারও মরতে হবে। আর মাত্র কিছুক্ষণ সময়, টম যখন এখান থেকে চলে যাবে সঙ্গে সঙ্গে তুমি আবার আগের মতো হয়ে যাও, তাইলে কোনো সমস্যা নাই। তবে টম যাওয়ার আগ পর্যন্ত এভাবেই থাকো, দরকার বলে উল্টাপাল্টা কিছু বলতে থাকো। ঠিক আছে জেরি, তোমার কথা মতোই আমি কষ্ট করে হলেও আর কিছুক্ষণ অপেক্ষা করি। হাউ মাউ কাউ, ছাগলের লেটা খাও, তুকু ভুল কইছি। হাউ মাউ কাউ, গরুর হাগু খাও, তুকু ভুল কইছি। হাউ মাউ কাউ, বিলাইয়ের ঘু খাও, তুকু আবার ভুল কইছি। হাউ মাউ কাউ, বিড়ালের গন্ধ পাও, যেখানে বিড়াল পাবে সেখানে গার মস্কাও, গার মস্কিয়ে তুমি এখান থেকে চলে যাও। হাউ মাউ কাউ, বিলাই ধরে আদর করে তারপর চলে যাও। দূর আবার ভুল কইছি, যেখানে বিলাই পাবে সেখানে বিলাই ধরে গার মস্কাও। কি ব্যাপার, এদিকে এক একবার এক এক রকম কথা বলে, এর মধ্যে দেখলাম ছাগলের ঘু কাচ্ছে, গরুর ঘু কাচ্ছে, আবার বিড়ালের ঘুও কাচ্ছে। বিষয়টা তো তেমন ভালো ঠেকতেছে না। এদের সামনে আমি এখনই নামি, তারপর আসলে বিষয়টা কি বুঝতে হবে। আমার তো মনে হচ্ছে আমার সাথে কোনো চালাকি করতেছে জেরি। এরপর টম উড়তে উড়তে ঘেচেং করে তাদের সামনে নেমে পড়ল। খাইছে রে, ভাবছিলাম তো টম এখান থেকে পালাবে, এখন তো দেখছি টম আমাদের সামনে নেমে পড়েছে। এখন যদি চোখ বন্ধ করে কুড়াল দিয়ে কুপানো শুরু করে তো তখন কি হবে? ও ডাইনি বুড়ি, তাড়াতাড়ি শেষ পর্যায়ে একটা কিছু করো তাড়াতাড়ি, নাইলে কিন্তু বাঁচার আর কোনো পথ নাই। আজকে জেরি তার বুদ্ধি দিয়েও কোনো লাভ করতে পারলো না, আমার কাছে হেরে গেছে। জেরি, এইবার তোমরা কি করবা? তোমাদেরকে কুপিয়ে টানটানা করবো তাড়াতাড়ি। হা 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 হা। কোন এই কথা বলল, আর সঙ্গে সঙ্গে সেই চিকেনটা ছোটো থেকে আরও বড় হতে থাকলো। আর বড় হতে হতে এক পর্যায়ে চিকেনটা অনেক বড় হয়ে গেল। আর যেটা দেখে টম এবার রীতিমতো এমন ভয় পেল, ভয়ে তো সে এখান থেকে পালানোর সময় হয়ে গেল। ওরে আব্বা রে, এটা আমি কি দেখলাম রে, কত বড় চিকেন হয়ে গেল। ওরে বাবা রে, মনে হচ্ছে বিষয়টা যেমন তেমন না। এইবার আর রেহাই নাই, পালাই। আরে ডাইনি বুড়ি, তুমি তো এখন দারুণ খেলনা দেখিয়ে দিয়েছো। তোমার ভয়ে দেখো টম কি করে দৌড়ে পালাচ্ছে, মনে হচ্ছে পা তার মাটিতে পড়ছে না, পা কান্দে নিয়ে দৌড়াচ্ছে। হা 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 হা। আসলে শুধু আমার বুদ্ধি না, আমার বুদ্ধি আর তোমার হচ্ছে সাহস, শক্তি, তোমার ওই পাওয়ারের কারণেই আজকে আমরা বেঁচে গেছি। আমি সবাইকে বলে দিচ্ছি, হ্যালো ভিউয়ার, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন